আমরা এবার কিভাবে লেটার হেড বা প্যাড ডিজাইন করতে হয় ইলাস্ট্রেটরে তা দেখব। একটি লেটার হেড ডিজাইন করতে আমাদের প্রথমেই যেটি করতে হবে সেটি হচ্ছে যে কোম্পানির জন্য আমরা লেটার হেডটি ডিজাইন করতে চাচ্ছি তার লোগোটি আমাদের প্রয়োজন হয়ে পড়বে। আমরা এখান থেকে একটি লোগো নিয়ে নিচ্ছি, যেটি আমাদের পূর্ব থেকেই ডিজাইন করা রয়েছে আমাদের এখানে। যদিও আমরা এখানে আমাদের টিউটোরিয়ালে দেখেছি এই ধরনের লোগো কিভাবে তৈরি করা যায়, আমরা সেই ধরনের একটি লোগো নিয়ে নিচ্ছি। এবার আমি নতুন ডকুমেন্ট নিচ্ছি এবং এখানে আমি আমার যে লেটার হেডটি তার ডকুমেন্ট সাইজ কি হবে তা উল্লেখ করে দিব। আমি এখানে A4 সাইজে আমি আমার লেটার হেডটি তৈরি করতে চাচ্ছি, সুতরাং আমি এখান থেকে A4 সাইজ নির্বাচন করে ওকে বাটনে চাচ্ছি। যদিও লেটার হেড বিভিন্ন সাইজে হতে পারে, তবে যেহেতু আমাদের এখন অধিকাংশ প্রিন্টিংগুলো আমরা লেজার প্রিন্টার বা এই ধরনের প্রিন্টারে ব্যবহার করি এবং সেক্ষেত্রে A4 একটি স্ট্যান্ডার্ড সাইজ, আমরা যার ফলে অনেকেই বর্তমানে A4 বা লেটার এই দুটো সাইজেই লেটার হেডগুলো ডিজাইন করে থাকি। তবে এটি আপনার প্রয়োজনে ছোট বড় করে আপনি তৈরি করে নিতে পারেন। যাই হোক, আমরা আমাদের লেটার হেডের যে ডকুমেন্ট এরিয়া বা ডকুমেন্ট ব্ল্যাঙ্ক ডকুমেন্টটি সেটি পেলাম। আমরা আমাদের লেটার হেডটি এখানে ডিজাইন করব। প্রথমেই আমি আমার লোগোটি এখানে আমি পেস্ট করছি। এবার আমি আমার লেটার হেডটি ডিজাইন করব। অ্যাকচুয়ালি ডিজাইনের ক্ষেত্রে আমি পূর্বেই বলেছি যে কোনো বাধা ধরার নিয়ম নাই। আপনি আপনার ক্রিয়েটিভিটি থেকে যে ধরনের ডিজাইন আপনি চিন্তা করে থাকবেন এবং আপনার ক্লায়েন্ট আপনার যে চিন্তাকে সমর্থন করবে, এই দুটোর সমন্বয় করেই মূলত আপনাকে ডিজাইন করতে হবে। অর্থাৎ আপনি আপনার ক্রিয়েটিভ সেন্স থেকে একটি ডিজাইন করবেন এবং সেই এক বা একাধিক ডিজাইন থেকে আপনার ক্লায়েন্ট যেটিকে চুজ করবে, এই দুটো মিলেই মূলত আপনার ডিজাইনটি চূড়ান্ত হবে। উদাহরণস্বরূপ আমি আমার এই লোগোটি এখানে কি বায়ে বসাবো নাকি নিচে বসাবো নাকি সেন্টারে বসাবো নাকি ডানে বসাবো ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী করতে পারি। এখন ধরুন আমি লেটারটি করতে চাচ্ছি, আমি আমার লোগোটি সেন্টারে বসাতে চাচ্ছি। আমি লোগোটি সেন্টারে বসাচ্ছি। আমার বেসিক যে কাজগুলো সেটি আমি সেরে নিচ্ছি। আমি অ্যাড্রেসটি লিখছি, উদাহরণস্বরূপ আমি ঠিকানাটি লিখছি। লেটার হেডে ঠিকানাটি থাকা খুবই জরুরি। আমি এবার ঠিকানাটি প্রথমেই সেন্টার অ্যালাইন করে নিচ্ছি প্যারাগ্রাফ হিসেবে। এখন আমি ঠিকানাটি এখানেও বসাতে পারি, নিচেও বসাতে পারি। যদি আমি নিচের এই কর্নারে বসাই তাহলে অবশ্যই সেন্টার অ্যালাইন করব না, আমি লেফট অ্যালাইন করব। আমি যদি নিচে মাঝামাঝি এটি বসাতে চাই তাহলে আমি সেন্টার অ্যালাইন করব। আমি নিচে এটি বসাচ্ছি এবং আমি এই কালারের সাথে ম্যাচ করে আমি আরেকটি শেপ এখানে তৈরি করে দিতে চাচ্ছি। লক্ষ্য করুন, আমি এখান থেকে ঠিক সোজাসুজি করে আমি একটি কার্ভ তৈরি করে দিচ্ছি। এবং আমি এর কালারটি আমার সোর্স থেকে রেড করে দিচ্ছি এবং আমি আমার ঠিকানাটিকে আরেকটু অ্যালাইন করে দিচ্ছি একটু পরে। লক্ষ্য করুন আমার একটি প্যাড কিন্তু ইতিমধ্যেই বা একটি লেটার হেড ইতিমধ্যেই হয়ে গেছে। আমি তারপরও চাইলে এখানে আরো কিছু কাজ করতে পারি, যেমন আমি লেটার হেডে প্রায় জলছাপ বা ওয়াটারমার্ক থাকে, আমরা সেই কাজটিও এখান থেকে করতে পারি। আমি এটি নির্বাচন করে আমি এর ট্রান্সপারেন্সি 30 করে দিয়ে এর একটি জলছাপ আমি দিয়ে দিলাম আমার লেটার হেডের মধ্যে। আমি 25ও এটি প্রয়োগ করতে পারি। অ্যাকচুয়ালি আমি কতটা হালকা বা কতটা গাঢ় ওয়াটারমার্ক চাই তার উপর ভিত্তি করে আমি এটি করব। এছাড়াও আমি যদি আমার
এই লেটার মার্কে আরেকটু কাজ করতে চাই, সেটি আমরা করতে পারি। আমি পরে একটি বর্ডার দিতে পারি, এটি ব্ল্যাক অথবা রেড যে কোনো কালারের হতে পারে, এবং এর লেন্থ কি হবে, ওয়েডথ কি হবে, হাইট কি হবে, সেটিও আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারি। আমি লোগোটিকে একটু নিচে নামাচ্ছি এবং আমার যে উপরের বর্ডারটি সেটিকে একটু বড় করব। লক্ষ্য করুন আমার একটি লেটার হেড ডিজাইন হয়ে গেল। আমরা আমাদের পরবর্তী ভিডিওতে দেখব যে এই লেটার হেডটিকে আমরা কিভাবে আরো বেশি ভেরিয়েশন আনতে পারি এই লেটার হেডে, এবং এই ডিজাইনটিকে আমরা কিভাবে পরিবর্তন করে অন্যরকম একটি লেটার হেড তৈরি করতে পারি।